Hello everyone, let's speak English. Let's connect words in a speech. How to connect? Yet. Now, Motin is in Dhaka now. Motin is in Dhaka now. যেভাবে বলছি মতিন এখন ঢাকায় মতি নি জিন এসটা এখানে গিয়ে এস এর সাথে আইএনজি অ্যাড হয়ে আমরা বলছি মতি নি জিন ঢাকা নাও। মতি নি জিন ঢাকা নাও। তাহলে দ্রুত বললে কি হচ্ছে, ফার্স্ট যখন আমরা বলছি মতি নি জিন Moti is in Dhaka now. No, not in this way. The proper way, suitable and rhythmic way, যেখানে ছন্দ রয়েছে মতি নি জিন ঢাকা নাও। মতি নি জিন ঢাকা নাও কানেক্ট হয়েছে, এনটা এখানে গিয়ে আইটাকে নিয়েছে, নি হয়েছে, এসটা পাশে গিয়ে ইনের সঙ্গে যুক্ত হয়ে জিন হয়েছে, মতি নি জিন ঢাকা নাও। In next sentence, Motin lives in Dhaka. Motin lives in Dhaka. এখানে Motin lives in এস টাইপ পাশে গিয়ে এমনি করে সিন হয়েছে সিন। মতিন লিভস ইন ঢাকা মতিন ঢাকায় থাকে, ঢাকায় বাস করে। তাহলে মতিন লিভস ইন ঢাকা। লিভ একসাথে বলবো আমরা, এবং সিন এসটা উপাসে গিয়ে ইনের সঙ্গে যুক্ত হয়ে সিন লিভ সিন। মতিন লিভ সিন ঢাকা নাও। মতিন ঢাকায় থাকে। এইভাবে কানেক্ট করে করে আমরা যখন ওয়ার্ডগুলো স্পিচ ইউজ করি তখন মনে হয় যেন জাস্ট উই আর স্পিকিং জাস্ট লাইক দ্য ইংলিশ, আমরা ইংরেজদের মতোই কথা বলছি। হ্যাঁ, আর আমরা যখন একটা একটা করে ছাড়া করে বলি তখন কিন্তু আমাদের কথাটা ওই ইংলিশ স্টাইলে বলা হয় না। তখন আমরা ভাবি তাদেরটা একরকম, অ্যান্ড আওয়ার স্টাইল দেয়ার স্টাইল আর নট সেম। হোয়াই? দ্য মেইন কজ ইজ হেয়ার pronunciation and connection. Connect মতি নি জিন ঢাকা নাও। মতি নি জিন ঢাকা নাও। মতি নি জিন ঢাকা নাও। এবং মতিন লিভ ছিন ঢাকা। মতিন লিভ ছিন ঢাকা। তাহলে দেখছি যে ওয়ার্ডগুলো কানেক্টেড হয়ে আমাদের স্পিচে এভাবে কিন্তু চলছে, এবং সেটা একটা রিদমিক ওয়েতে অ্যাডভান্স করছে। ইংরেজি শব্দগুলো এইভাবে একটার সঙ্গে আরেকটা যুক্ত হয়ে কানেক্টেড হয়ে সামনে চলে, এবং সেজন্য কিন্তু এতটা ছান্দিক, এতটা রিদমিক মনে হয় আমাদের কাছে। ওকে, see you next video with another item. Thank you so much.